এই মুহূর্তে আমরা আছি বাগনান। বাগনান থেকে মন্দারমণির দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আমরা তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে যাব। হঠাৎ প্রোগ্রাম করেছি আজকে আর বেরিয়ে পড়েছি আমরা। মেঘলা ওয়েদার আছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। হাট ব্রিজ, বাম দিকে রেলগেট দেখতে পাওয়া যাচ্ছে, আর নিচে রূপনারায়ণ নদী, ভালোই জল আছে। কোলাঘাট শের পাঞ্জাব হোটেল। সোজা গেলে খড়গপুর। আমরা যাব বাম দিকে, বাম দিকে হলদিয়া দীঘা রাস্তা। আমরা ডান দিকে নিয়ে নেবো, বাম দিকে গেলে মেছেদা। আমরা সোজা চলে যাব। চলে এসেছি নয়াচাক সার্কেল, পুরো রাউন্ড করা এখানে রাস্তা। এটা হলদিয়া চলে গেছে সোজা। আমরা এখন সিগনালে পড়েছি, এই সিগনাল খুলে দিয়েছে, আস্তে আস্তে যাচ্ছে। আমরা বাম দিকে নেব, নন্দকুমার সার্কেল। এটা সিগনালের জন্য এখানটায় জ্যাম হয়। ফাঁকা রাস্তা, খুবই স্পিডে গাড়ি এখানে চলাচল করে। অতএব যারা বাইক নিয়ে যাচ্ছ খুবই সাবধানে গাড়ি চালাবে তোমরা। পুরো ফাঁকা রাস্তা, দেখো প্রত্যেকটা গাড়ি খুবই স্পিডে যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নরঘাট ব্রিজ আর কালী মন্দির ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে, দেখো পিলারের কাজ প্রায় অনেকটা এগিয়ে এসেছে। ওদিকে রেল ব্রিজ, অনেক বড় এই ব্রিজ। এই বাম দিক দিয়ে তোমরা নন্দীগ্রাম গেলে চলে যাবে, আর আমরা যাব সোজা। ওভার ব্রিজের জন্য আমরা জাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছি, আর এই জায়গাটা ভালোই জাম হয়। আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, আবার দেখো আকাশের ওয়েদার কত সুন্দর লাগছে, দেখো। আর এই একটু আগে রোদ ছিল, আবার এখন মেঘলা ওয়েদার হয়ে গেল। সামনে একটা বাস আসছে, দেখো এটা হাওড়া যাচ্ছে। পেছনে আর একটা আছে, এটা কলকাতা যাচ্ছে। আর লং রুটের গাড়ি এখানে দীঘা থেকে এগুলো ডাইরেক্ট কলকাতায় আসে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাজকুল, আর এটা ওভার ব্রিজ আছে, নিচেটা পুরো জংশন এলাকা। আমরা ওভার ব্রিজ হয়ে চলে যাচ্ছি নাচিন্দা মন্দির, কাঁথি বাইপাস। আমরা ডান দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ঘুরে যাব, আর সোজা গেলে ও কাঁথি চলে যাচ্ছে। আমরা এই সিগন্যাল থেকে বাম দিকে নিয়ে নেব, ডান দিকে দীঘা চলে যাচ্ছে। আমরা যাব মেরিন ড্রাইভ হয়ে, বাম দিকে নিয়ে নিলাম। কিছুটা গিয়ে একটা ছোট্ট ক্যালভার্ট পড়বে, এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব।
যে রাস্তা চলে যাচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। পুরো রাস্তাটা এইভাবে একই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। বাম দিকে একটা খাল বয়ে গেছে, ভালোই জল আছে, এটা সমুদ্রের সঙ্গে যুক্ত আছে। এই মুহূর্তে চলে এসেছি আমরা মেরিন ড্রাইভের কাছে। দেখো এই বাম দিকে রাস্তাটা বাগুড়ান জলপাই যেতে হবে। এখানে মার্কেট বসেছে, সবজি মার্কেট। বাম দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগুড়ান জলপাই। বাম দিকে কত মাছ ধরা ট্রলার দেখতে পাওয়া যাচ্ছে। সমুদ্র থেকে মাছ ধরে এসে এই ট্রলারগুলো এখানে খালি করা হচ্ছে। মেরিন ড্রাইভ ব্রিজ, মেঘলা ওয়েদার, ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাটা দুদিকটায় কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর রোডটা হয়ে গেছে এখন। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এই জায়গাটা দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, আস্তে আস্তে হাঁটছি। মাছ রাখা আছে, সব তুলছে। দেখো কত মাছ এখানে রাখা আছে। অনেকে এসছে মাছ নিচ্ছে, নৌকা থেকে মাছ নিয়ে আসছে। ওদিকে বাবুল গাড়ি নিয়ে ঘুরছে সমুদ্রের ধারে। তোমরা চাউলখোলা দিয়ে এলে সোজা আসবে, এসে ডান দিকে বেঁকে যাবে। আমরা যেহেতু মেরিন ড্রাইভ দিয়ে এসেছি, ওই জন্য সমুদ্রের ধার দিয়ে চলে এসেছি। আর এই রাস্তা দু সাইডে এরকম বড় বড় সব হোটেল আছে। বাম দিকে যাব ঘাট, সোজা ঘাট পড়বে। আর এখানে গাড়ি পার্কিং করতে পারো 4 চাকা এনে। মন্দারমণি এই ঘাট, আমরা বাম দিকে পার্কিং করে নেব। এসেছি মন্দারমণির ঘাটে, আর সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। চিংড়ি কত করে কেজি দিচ্ছেন এখন? তা কি হিসেবে দেন? পিস হিসাবে? কত পিস? 6 পিস 100। আর কাঁকড়া রেডি করে তো? দেখো সাইকেল আছে এখানে, সাইকেলে করে ঘুরতে পারো তোমরা সমুদ্রের ধারে। এখানেও একটা আছে সাইকেল, দুজনে একসঙ্গে সমুদ্রের ধারে ঘুরবে। দেখো ওইখানে ঘুরছে। দাদা কত নিচ্ছ এটা? দুজনের 100 টাকা। কতক্ষণ চাপবে? 15-20 মিনিট। এদিকে বাচ্চারা ঘুরছে, দেখো এদিকে বাচ্চাদের বাইক আছে, বাইকে করে বাচ্চারা ঘুরবে। ওদিকে আছে, আর এখানে দেখো বাচ্চারা ঘুরছে। এদিকে বাবুল হাঁটছে একা, সাইডে আমি আছি, ফুল মজা নিচ্ছে ও। কিন্তু রোদ নেই, ঠান্ডা আবহাওয়া। মানে এই টাইমটা সমুদ্রের ধারে খুবই ভালো লাগে। পুরো চারিদিকটা দেখো, ভালোই লোক আছে এখন। আমরা জলে নেমেছি, দেখো সমুদ্রের ঢেউ আসছে।
আর ওদিকে বাবুল ছবি তুলতে ব্যস্ত। ঢেউগুলো দেখো আস্তে আস্তে আসছে। কত সুন্দর লাগছে দেখো জলটা। সামনের হোটেলটা দেখো, একবারে সমুদ্রের ধারে হোটেল। যখন জোয়ারের জল আসবে কত সুন্দর লাগবে বুঝতে পারছো এই জায়গাটায় তোমরা যদি থাকো। খুবই সুন্দর জায়গা এই হোটেল। আর বাবুল হাঁটছি সমুদ্রের ধারে। এটা নিয়ে আমাদের প্রায় 3বার হয়ে গেল মন্দারমণি রাইড ওয়ে। আর 3বারই সমুদ্র আমাদের মন্দারমণি খুব ফেভারিট জায়গা বলতে পারো, ফাঁকা নিরিবিলি জায়গা। আর একদিন সকালে ওয়ান ডে ট্যুরই আমরা বেশিরভাগ করে থাকি। দেখো এদিকে হোটেলগুলো দেখো, একবারে এখানে এসে সকালবেলা তোমরা যদি আসো এখানে অর্ডার দিয়ে রান্না করে দেবে এরা নিজেদের পছন্দ মতো। আর সমুদ্রে চান টান করে এই হোটেলে দুপুরের খাবার সেরে তোমরা আবার বাড়ি ফিরতে পারো একদিনের যদি ট্যুর করো তোমরা। আর এদিকে বড় বড় সব হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আর আকাশে মেঘলা ওয়েদার দেখো কীরকম আকাশে কালো মেঘ আসছে। দেখো এখানে একটা গাড়ি আসছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।